আপন বলতে কেউ নেই, তবুও খুঁজেই চলেছি এতকাল। গ্রামগঞ্জের মাটির গড় থেকে শহরতলির খানাগুলি এক করে খুঁজেই চলেছি। অক্লান্ত পায়ে হেঁটে হেঁটে আজ আমি ক্লান্ত, সত্যি খুব ক্লান্ত। তবু বসে থাকলে চলবে না, হেরে গেলে চলবে না। হেরে যাওয়া মানুষকে যে কেউ আপন বলে পরিচয় দেয় না। আপন বলতে আমার কেউ নেই, আপন কাউকে পাইনি খুঁজে আজও, যে শুনবে আমার বাসি পান্তা গল্প। যেসব গল্পের বোঝা ঘাড়ে নিয়ে আমি পাড়ি দেব দূরে, অন্য কোনো শহরে। কিন্তু রাতের অন্ধকার প্ল্যাটফর্মে যে আমি ছাড়া আর কেউ নেই। নির্জন অন্ধকারে আসা হয়ে এলো ট্রেনের আলো, হুইসেল ছাড়াই। বোধহয় ট্রেনেরাও আমার সাথে কথা বলার কোনো ইচ্ছা নেই। আপন বলতে আমার কেউ নেই। ট্রেনের সিটে জানালার পাশে একলা বসে আমি, পাশে বসার মতন একজন সঙ্গী নেই। শুধু আছে এক ত্রাস স্তব্ধতা, আছে খাদের বোঝাতে গল্পগুলোর চটপটানি। এ বোঝা বইব কতদিন, আর না, পারছি না। এবার হেরে যাব। জানি হেরে যাওয়া মানুষকে যে কেউ আপন বলে পরিচয় দেয় না, তবুও হেরে যাব। ঠিক করেছি কারো আপন হব না, চাই না আপন কাউকে। তবুও এ বোঝা বইব না। নেমে যাব পরের স্টেশনে সকাল হওয়ার আগে। ছুঁড়ে ফেলবো সমস্ত বার লোহার পাতের ওপর, ফেলে যাব কালো পাথরের বীরে। ট্রেনের চাকা কাটা পড়বে আমার গল্পগুলো অচেনা লোকালয়ে। আমি হারিয়ে যাব অপরিচিত হয়ে।